বাইরে একটা মানুষের পিছে কয়টা মানুষ লাগতে পারে, মানে মাল্টিফ্ল্যাগের একটা বিষয় যে কেন যে উড়িয়ে উড়িয়ে ঝগড়া মাল্টি করতেছে। তো সেই খুশিতে মিম তাড়াতাড়ি করে দামি থ্রি পিস কেনার জন্য গেছে মাল্টির মার জন্য। আর নানি কি অবস্থা, খুকির আর একটু শিক্ষিত হওয়া দরকার ছিল, সার্টিফিকেট নাকি তিশার খুকির থেকে একটু বেশি। ভাই কোন দুনিয়ায় আছি। সেফা হুটকি অটোফাস উনি কি জানি বুঝলাম সেফা সুটকির একটু পড়ালেখা বেশি খুকির তুলনায়, সেখানে খুকির তুলনায় সেফা সুটকির পড়ালেখা একটু বেশি, এজন্য খুকির দেমা সেফা সুটকির একটু অহংকার, এজন্য কইতে আছে যে অশিক্ষিত পড়ালেখা যার নাই সে কীভাবে পড়ালেখার মূল্য বুঝবে। পড়ালেখা আছে দেখে বড় বড় পরীক্ষাগুলো দিতেছে চাকরির ইন্টারভিউতে। আফাই পর্যন্ত কয়টা ইন্টারভিউ দিয়েছেন, কয়টা চাকরি পাই গেছেন একটু জানাইন তো। তো আর এত যে চাকরি এমনি কোন লজ্জা করে না আপনার? এত শিক্ষার বালাই নিয়ে এই মফিজরে এমনি কেমনে বিয়ে করছেন দুই বর্গিয়া বেড়ারে, তার উপরে গান জুটি যে কোনো রুজি রোজগার করে না, কারে বিয়ে করছেন? বাদাইম্মা শাইন রে নাকি ইউটিউব রে, কোনটারে বিয়ে করছেন একটু জানাইয়েন আমাদেরকে। আর কারে নিয়ে কথা বলবে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, ভালো আছেন কি না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার আসছি কথা বলতে। লাইক দিন ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও রিচ কমছে, অবশ্যই লাইক করবেন, ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। নানির এলোই কথা কই। আচ্ছা এই আচ্ছা নানির কিতে এটা কী রোগ জানি ভোগে নানি, ভুলে গেছি কি একটা রোগ জানি নানির আছে। হ্যাঁ কি জানি একটা, আরে থাইরয়েড বলে আবার কইতো থাইরক থাইরক থাইরয়েডে যারা রোগ আক্রান্ত যারা আছেন ভুগতেছেন আর কি, তাদেরকে বলে তারা একটু বললেন তারা কি ভুলে যাওয়ার মানে কথা ভুলে যাওয়ার কি মানসিকতা আছে কি না, বা কি বলতে চায় কি বুঝাইতে চায়, সেটা কি সেই কারণে নাকি আমাদের এই মূর্খ অশিক্ষিত মহিলার কারণে সে কি দিয়ে শুরু করে কি বলে কি বলতে চায় শেষ পর্যন্ত কোন জায়গায় যা দাঁড়ায়, কথার কোনো আগামাথা কিছু নেই। দুদিন আগে বলল সে কিছুই বলবে না। খুকি কিন্তু থেমে গেছিলো, তিশার নিয়ে কোনো কথা কিন্তু সে বলতো না, থেমে গেছিলই। বারবার সে থামছে কিন্তু তারে আবার উস্কানি শুরু করছে। উস্কানি শুরু করছে কে, মানে পিছন থেকে ওই যে আমাদের এখন শুনলাম বেলে আফা বেলে জজ ব্যারিস্টার হইব, বড় হইব, কদিন পরে খুকির হইলে মামলা করিব খুকির নামে, জজ বিরাট বড় লয়ার হইব। মানে কি কইতাম, মানে আমি কি কইতাম। আফা কবে হইবেন, বয়স কত চলতেছে এখন আপনার? আর শুনলাম নাকি আপনি আবারও প্রেগনেন্ট, লয়ার হইবেন। কোনায় বটতলায় বইবেন নিয়ান নেই, বটতলা নিয়ে বইবেন হার্ট স্ট্রোক। মানে আপনার এই পড়ালেখা জানি না জাতির কোন কাজে লাগবে, কোন উদ্দেশ্যে আইব। ওই কি জানি কই আপনার ফোলাফাইনটা আদৌ আপনি পড়ালে মানুষ করতে পারেন কি না, এটাও একটা বিষয় আছে। আপনারা যে অটোপাস মানুষ বলে এমনি বলে না, হার্ট স্ট্রোক, হার্ট স্ট্রোক করছে আপনি স্ট্রোক কি জানি কাকে জানি কমেন্টের রিপ্লাই দিলেন সেদিন দেখলাম, লিখতে কলম ভাঙিলেছেন ধুগে এ নিয়ে নিয়ে আপনি ওকালিতি করবেন কোনায় বটতলায় নিয়ে বইবেন। বাদের মাসাইন আপনার মাথার উপরে ছাতা ধরবে, আপনি বট গাছের নিচে বই ওকালতি করিয়েন। মানে কি কইতাম। একটা মানুষের কয়জন মিলে দোলাই দিতে হয় রে? মাল্টিফ্ল্যাগ টাকার জন্য গায়ে ফড়ি 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 প্রতিদিন দিশাই তাই কয় যে লাগ আবার মাল্টিফ্ল্যাগ একটা ভিডিও বানায়, সেফ আউট কি ভিডিও বানায়। যখন থামি গেছিল কুকি, যখন থামি গেছিল বিষয়টা, তিশা যখন বাড়ির থেকে গেছে, খুকি যখন থামি গেছে গই সেফ আউট কি শুরু হয়েছে। বাধাইম্মা শাহিনরে নাকি আবার বিয়ে করাইব, 2 বিয়ের কথা বলাতে জ্বলি উঠছে সেফ আউট কি, জ্বলি উঠছে। আহারে 3য় নাম্বার হাঙ্গুড়ি বেড়ি আমাদের সেফ আউট কি, বাদাইম্মা শাহিনের হাঙ্গুড়ি বেড়ি হয়েছে সেফ আউট কি। আচ্ছা বলেন তো, যে জায়গাটার ভিতরে বাড়ি করছে এই জায়গাটা তো খুকি আর মিজানের কিনা জায়গা, যে জায়গাটা বিল্ডিং করছে খুকির নিজের টাকা, তখন খুকিকে ওই বাড়িতে যাইতে পারে না, এবং তার শ্বশুর শাশুড়ি তো তারা লাথি দিয়ে বাইর করে নেয়, সে নিজে তার বাড়ি থেকে বের হয়ে এসে একটা কাজে। মানুষ কি করে, খুকি বাড়ি থেকে বাইরে গেছে এদের সাথে থাকবে না বা মিশবে না,
তাদের অত্যাচারে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এদের রাইনতে রাইনতে এদের সারা জীবন যায়। তো যায় কিন্তু আইসে আবার সে শ্বশুর শাশুড়ির কাছে আসতেছে, তাদের সাথে আবার থাকতেছে, মিলতেছে। নানির এখন আর এটা সহ্য হইতেছে না, কারণ নানির মাকে দমাইতে পারতেছে না। নানির মা হয়তো নায়নাত করে টানে বা খুকিরে পছন্দ করে, ভালোবাসে এই কারণে, যেটা সেফাউট কিরে কালিনুর বেগম করে না, যেটা খুকিরই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে খুকি যেহেতু বাড়িতে গেছে, তারা যদি শাশুড়ি বউ মিলে থাকে, আপনারা তো চুলকানি উঠে কালা, আপনি কি চান যে শাশুড়ি বউর সংসারটা নষ্ট হোক? মানে কী পরিমাণ জঘন্য একটা মহিলা, লজ্জা শরম কোনো কিছু নেই। খুকিরে বলে যে আপনার পাগল বাইর বউটা থামছে নাকি? আপনার কোন দিক দিয়ে মান ইজ্জত সম্মান গেছে? আপনার বাসুরে আপনারা জিজ্ঞেস করে? আপনার খুকি তো এই কথা প্রশ্ন করছে যে আপনারা জিজ্ঞেস করে না? আপনারা জিজ্ঞেস করে না যে আপনার মাথা কি ঠিক আছে কি না? এই টাইপের কিছুই তো একটা খুকি বলল যে আপনার মাথা ঠিক আছে কি না, যে আপনি যে খুকিরটা তারা দেখে, আপনি যেটি ইউটিউবে বৈশাখ করতেছেন, এগুলো কি আপনার শ্বশুরবাড়ির মানুষরা, আপনার যে বাসুরের কথা বললেন, সে কি দেখে না? সে আপনার ভিডিও কি দেখে না? খুকি এটা প্রশ্ন করছে। আচ্ছা, এতেই বাসন দিতে মাইন্দার গু এই গু হে গু মিলাইছে, মিলাইয়া কি কইতে চাইছে? আমাদের দুষ্টামি, আমাদের পাইসলামি, আমাদের ঝরগা 72 ঘন্টা সবাই খুব এনজয় করে, করে। আপনার জীবনে তো আর কোনো কাজ নাই নানি, একটাই তো আপনার কাজ, শুধু দুষ্টামি, পাইসলামি, হোগা ডান্স মারা, এগুলোই তো আপনার জীবনে। ফান জোনে আপনি থাকতে চান, জলি মাইন্ডেড থাকতে চান, লাফালাফি করতে চান, এবং স্থান কাল পাত্র আপনি কোনো কিছু বিবেচনা করেন না। কি আপনার পাশে আপনার বিয়ে আছে, না আপনার মাইয়া জামাই আছে, না আপনার বাসুর আছে, নাকি আপনার ছোটো ভাই আছে? আপনি তো এইসব না, আপনার ছেলে আছে, কোনোটাই তো আপনি চিন্তা করেন না। স্থানকাল পাত্র আপনি চিন্তা না করে আপনি জলি মাইন্টন আর ফান জোনে থাকতে চান। কি ভিডিও বানাইতে চান, কি টাইটেল লেখেন, কি থাম্বনেল দেন, এবং কি গল্প শোনান? আপনি মাথায় কি কাজ করে না? মানুষের বয়স বাড়লে মাথায় কাজ করে না, হিতে জ্ঞান কাজ করে না, মানুষ ভুলে যায়। তো বুঝে শুনে একটা স্ক্রিপ্ট লিখবেন, লিখে পাবলিকের সামনে আসবেন। ভাই খুকি যদি তার শাশুড়ির কাছে যায়, তা আমার মার কাছে যাস, আমার মারে নিয়ে ভিডিও বানাস। যেন কোহিনুর বেগম যদি খুকির এই প্রশ্রয় দেয় যে হ্যাঁ আমাকে নিয়ে ভিডিও বানাও, আমার পাশে বসো, বা খুকি ভিডিও বানাইতেছে, সে কমফোর্ট ফিল করতে আছে, তাহলে আপনারা তো জলে কিসের জন্য? ও তো খুকি তো ওই বাড়ির বউ, ওই বাড়ির শাশুড়ি, আপনি আরেক বাড়ির বউ। আপনি এনে আইবেন মেহমান অতিথি হিসেবে, 2 দিন বেড়াইবেন, তারপরে চলে যাবেন গা। আপনারা তো লাফালাফি কিসের? আর তাছাড়া এটা তো আপনার বাবার বাড়িও না, সারাদিন দিয়ে লাফান বাবার বাড়ি করে। আপনার বাবার বাড়ি তো এটা কোনো জায়গাই না, যেটাতে ঘর বাড়ি করছে এটা তো খুকির কিনা জায়গা। তা এখন খুকি বাড়িতে গেছে কেন? খুকি গদ্দর করছে কেন? খুকি তার মার সাথে মিশছে কেন? আরে ভাই, একটা মানে লজ্জা শরম কিছু হয়েছে। আপনার নানি পর্যন্ত হয়ে গেছেন, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, মানে আপনি কি লজ্জা করে না? আপনার মেয়ে শ্বশুর বাড়িরা মানে আসলে এদের কথা কী বলবে, এটা তো সবাই ছাপড়ি, এই জন্য তারা কিছু মনে করে না, সবাই নির্লজ্জের দল, নির্লজ্জের গোষ্ঠী, এজন্য এদেরও কিছু আসে যায় না, আত্মীয় স্বজনের কিছু আসে যায় না। আমি শুধু অবাক হই যে বুড়া বেটি কী নিয়ে বসলো, যে নানি কী নিয়ে বসলো, যে তুই আমার মায়ের সাথে যে ভিডিও বানাস, তোর থেকে আমার তোর একটু শিক্ষিত হওয়া, আরেকটু শিক্ষিত হওয়া দরকার ছিল। আমি তোর থেকে সার্টিফিকেট একটু আগাই আছি, যেখানে তুই নিজে বললি 1 2 পাসও না, স্কুলে যায় না এ নানি, সে নানি কিসের সার্টিফিকেট? সেই নানির একটাই সার্টিফিকেট আছে যে হাঙ্গার দিক থেকে খুকির থেকে সবচেয়ে বেশি আগায় আছে, এটা আর কি। তো বললো খুকি, একটা ভিডিওতে দেখলাম, বললো যে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, শাশুড়ি মার কাছে আসছি, এবং তারা নিয়ে আসছি। আমার মতো অশিক্ষিত, আমার মতো পাগল নিয়ে আপনি মাথা না গামাইলেও চলবে। আপনি এত মাথা গামান কেন? আপনার তো কোনো দরকার নেই, আপনার এখানে টানে নাই, আপনার পেশায় নাই, কিন্তু আপনি ইচ্ছা কইরা আপনি আবার আসছেন, যাই বলছেন আপনি আর ভিডিও দিবেন না, পারবেন না তো। আপনি ফদ্দাস্তরে নানি গিয়েছেন, খুকিরে কানে ধরায় মাপ সওয়াইতেন, ওইখানে যাইতেন, আরও ঝগড়া করতেন, পায়ের মধ্যে ধইরা মাপ সওয়াইতে চাইছিলেন, কিন্তু আপনি কোনো দিক দিয়ে পারেন নাই। আর খুকিও আপনার সাথে মিলতে চায় না, মিশতে চায় না। সেইখানে আপনি কি কইতেছেন? সেইখানে পাবলিকের কাছে কি কোন? আর আপনার শাশুড়ি, আপনার শ্বশুরবাড়ির কী সম্মান? যে আমি একটু সেলফিশ হয়ে যাই যদি আপনার স্বামীর সম্মান আছে না, ইজ্জত আছে? আপনার স্বামীকে আজকে 7 বছর থেকে পাবলিকের কাছে, পাবলিক আপনার স্বামীকে দেখছে। আপনার স্বামী ছিল একটা বেকার ভাদাইম্মা বেড়া, কোনো লজ্জা শরম ব্যক্তিত্ব কোনোটাই নেই। আর না হলে কোনো জামাই শ্বশুর বাড়িতে যে এতদিন বসে থাকে না, শালার বোর চিপা দিয়ে, শাশুড়ি চিপা দিয়ে ভিডিও করে ইউটিউবে পাবলিশ করে না, এখন ভর্দলুকি দেয় না, ভর্দলুকি মানে কি ওয়াট মোয়াট এডি কয় আমি জানি না, মানে আমি অবাক হয়ে যাই, কোত্থেকে এসব ইংলিশ
মানে শিখে আর কোত্থেকে পাবলিকের কাছে এসব ইংলিশ বলতে চলে আসে। আপনার জামাইয়ের মতো এরকম নির্লজ্জ বেড়া, ব্যক্তিত্বহীন বেড়া পৃথিবীতে কোনো জামাই আর নাই। আপনি এখন উঠে পড়ে লাগছেন কিছু পাবলিক বলে আপনার বক্তরা কুকির চ্যানেল বন্ধ করে দিতে। বাপের ঘরের আলু কেলা আপনি চ্যানেল বন্ধ করে দিবেন? একটা মানুষ চ্যানেল চালাইতে আছে, আপনি বন্ধ করে দেওয়ার কে? আপনি কম করছেন নাকি? আপনি যে এই রোস্টিংগুলা যে খুকি এখন করতেছে, খুকি তো এই লাইনের ভিডিও বানাইতো না, আপনি খুকির ইউটিউবে নামাইছেন এগুলো করতে, এগুলো বলার জন্য শিখাইছেন। এখন খুকি ওইখান থেকে শিখছে, তারপরে ইউটিউবে খুকি এগুলো করতো, কিন্তু শেষমেশ বুঝতে পারছে তো এগুলো তো ইউটিউবের আসলে কন্টেন্ট না, এগুলো কোনো বিষয় না। তো এরপরে আপনি খুকিরি বাদ দিয়ে এখন সেফা হুটকিরি লাগেছে না। সেফা হুটকি বাপের বাড়িতে গরু কিনছে, এখন তার কোরবানির গরুর টাকা দিতে হইব, ইয়ে করতে হইব। সেই কারণে সেফা হুটকি লাগছে ভালো করে খুকির পিছন দিয়ে। আর সেফ আউট কি বলতেছে, শিক্ষিত আর অশিক্ষিত, যার বিদ্যা নাই, যার শিক্ষা নাই, যার বিদ্যা নাই তার শিক্ষা নাই, সে শিক্ষা সম্বন্ধে কি বুঝবে? যে কম পাইছি বেশি পাইছি অটো পাস হয়েছে যেন আমার নাম্বার দেওয়া লাগছে। আফা আপনি যে অটো পাস, আপনার লেখা, আপনি যে পড়ালেখা লেখেন, যা কমেন্টের রিপ্লাই করেন, ওগুলো দেখলেই বোঝা যায় আপনার আসলে কি, মানে আপনি কোন শিক্ষিত, কোন জজ ব্যারিস্টার আপনি হইতে যাইতেছেন, কি জানি হয়ে যাইতেছেন আপনি। এগুলো মানে আবুল পাবলিককে আপনি শুনাইতেছেন না, এগুলো আবুলদেরকে শুনাইয়েন। আপনি শিক্ষিত, আপনার এই শিক্ষা দেশ জাতির কোনো কাজেই আসবে না। হ্যাঁ, আপনি সেই ইউটিউবিং করেই খাওয়া লাগবে, এখানে বৈশা বৈশা পারিবারিক কিচ্ছা বেছে আপনার খাওয়া লাগবে, আপনার এই শিক্ষা কোনো কাজেই আসবে না। আমি একটা কমেন্ট পড়ি, আমাকে কমেন্ট করছে, এখানে একজন কমেন্ট করছে আমারে, নোমান মিম ভাইরাল জোন, আপু অথবা ভাইয়া যেই হন, এখানে আপু ভাইয়া সব মিলাই নাম। যাই হোক, অনেক সময় অনেক আপুরা ভাইয়াদের হাজব্যান্ডদের বা ছেলে মেয়েদের আইডি দিয়ে আমার কমেন্ট করে। তো আপু লেখছে বা ভাইয়া লেখছে, তিশা ভিডিও নিয়ে আসছে খুকির শিক্ষা নিয়ে, বলে যেদিকে থেকেই হোক সার্টিফিকেটে তোর থেকে বাড়ি আছে। আসলে মাক্ষির সার্টিফিকেট বাড়ি হাঙ্গার দিক দিয়ে, হাঙ্গা বসে খুকিকে একটা আর খুকির একটা আর মাক্ষির 5টা ডিগ্রি অর্জন করেছে। একটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লেখছে, মহাজ্ঞানী তিশা নানি মনে হয় মদ খাওয়ার অভ্যাস আছে, আজ সেইভাবে পানি খেয়ে খুকিকে নিয়ে কথা বললো, মনে হচ্ছে কোনো বারে বসে ড্রিঙ্ক করে কথা শুরু করেছে। আপু এই বুড়িকে বলেন বুড়ি কি বলে নিজেও জানে না, নিজেকে মহাজ্ঞানী মনে করে। এই তিশা নানিকে বলবে নিজের ভিডিওতে কই থেকে শুরু করে কি বলে শেষ করে তা শুনতে। তিশা নানি চেপা মালটি যেভাবে খুকির পিছনে লেগেছে, মনে হচ্ছে কুত্তার ফাল গেউ গেউ করছে খুকির সামনে। আশ্চর্য, মানে সত্যি কথা বলতে করতেছে কিন্তু পারতেছে না খুকিকে দামাইতে। একটা বাঁশ নিয়ে আসে যে 3জন বৈশাও কিন্তু পারতেছে না কোনো দিক দিকে, যে মার্কা মার্কা কথা খুকি বলে, যে খুকিকে যেভাবে আপনি উপরে তুলতেছেন। তা আমি বুঝি 2-1জন খুকিকে পছন্দ করে না, আর আমার খুকিকে পছন্দ করারও কিছু নাই, আবার ভালোবাসারও কিছু নেই। আমি যা দেখতেছি আমি এটাই বলবো। 2 দিন পরে আবার যখন দেখি যে খুকি মানে উলুট ফালুট, তখন আবার খুকিরে বাস দেওয়ার জন্য বই যাই। এটা তো আমার চ্যানেলের একটা মানে নীতিমালা, তাই না? তো আপনি সেটা নিয়ে চিন্তা করেন না, যে কমেন্ট করছেন আপনি সেটা নিয়ে চিন্তা করেন না। খুকির আবার ভুল দেখলে আবার খুকিরেই কথা বলার জন্য বসে যাবো, এটা নিয়ে আপনার চিন্তা করেন না যদি বাচ্চা থাকি আর কি। তো হ্যাঁ, সত্যি কথা বলতে এই নানির মা দা আইন্দার গু কী বুঝায়, কি বলে, কি চায়, শেষ পর্যন্ত কি বলতে আসে, কি সিরিয়াসলি বসে, খুব কথা শোনাইবো আজকে, খুব বলবো, কিন্তু শেষ পর্যন্ত কিতা বকতে শেষে যায় থামে। আসলে কথার আগামাথা কিছু নেই। বুড়া বেড়ি আইসে ছোটো পোলা বানাইলানি, তুই আমার বাড়িতে গেছত কিনলে, আমার মার কাছে গেছত কিনলে, এটা আমার মা, তুই গেলি কিনলে, মানে ছোটো পোলা পানি কার্য করলে ভাই বোন লাগে না, যে এটা আমার আম্মু, তুই আম্মু ডাকস কিনলেই, তুই দেখতে পারবি না, তুই সর, এটা আমার আম্মুর রুম, আমি আম্মুর পাশে শুইম। আচ্ছা না, তো না নিয়ে এরকম শুরু করছে কুকির লাগে বাইরে। আমাদের সেফা হুটকি বই যে বাসন বক্তিমাগুলা লই বইছে, এদের কি লজ্জা শরম নাই? আর একটা দেখেন রাজমিস্ত্রির যে বউ, কি সুন্দর পাবলিকের কাছে আছে, তুমি আচ্ছা তোমার কি চার্টিফিকেট আছে একটু বলো তো,
তুমি কি মানে কোথার থেকে এগুলা মানে তোমার যেগুলা মানে পাস এগুলা তুমি কি এগুলো বলো, সবাইকে বলো। কোরবানের হাটের গরু হয়েছে, তো কিভাবে তুমি পড়াশোনা এগুলা করছো, কোথা থেকে করছো এগুলো বলো। তো হ্যাঁ, আমি হচ্ছে সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গিয়েছে, অথচ বুইড়া খাসি 4 বিয়ে করি তারপরে আইছে। কি হাস্যকর বিষয়। মানে হ্যাঁ, আমি অনার্স পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আপনারা দেখেন আফসানার মুখের গান শুনেন। 16 বছরে মনে হয় 12 বছরে আফসানা গান গাইছে, এখন 44 বছরে আই পাবলিকের কাছে শুনে। হ্যাঁ, অনার্স পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে। মানে ঠিক এভাবে রাজমিস্ত্রির কি কপাল, 2টা বউ আইলো, 2টারে আমরা দেখছি একটা মানে কি শুদ্ধ ভাষা কইতে কইতে লাফালাফি নাচানাচি শুরু করে দেয়, আর হিগ্গেও গান গাইতে গাইতে লাফালাফি নাচানাচি স্টেজ পারফরমেন্স, আর হিগ্গেও কি সুন্দর গুছানো শুদ্ধ কথা, মার্জিত ভদ্র কথা। কিন্তু এ রাজমিস্ত্রির সাথে কেমনে থাকে আর কেমনে চলে, মানে এত গুছানো ভদ্র কথা মানে বলতে পারা মেয়েগুলা কি বুঝে আসে আল্লাহ জানে। আবার রাজমিস্ত্রির কাছে পাবলিকের কাছে আইসা বিয়ে বসে। হ্যাঁ, অনার্স পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। ও যে কোনো মানে নাই, যেটা একটা খোলা খাতা জিন্দিগি দেখে, সব দেখার পরে অনার্স পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। মুখ আর রাজ কীটা করছে জানেন, যখন আফসানা আছে তখন রাজ একটু বদ্ধ হওয়ার চেষ্টা করে ক্যামেরার সামনে। আছি, ভালো আছি, চলে এসেছি, আমার ওয়াইফ আপনাদের সাথে নতুন নতুন কাপড় টাপড় কিনে শার্ট চেঞ্জ করে এই সেই গেট আপ লই এই পাবলিকের সামনে মনে হচ্ছে বিশাল বড় শিক্ষিত একজন পাবলিক। আছি, মাইয়ার আহাগুলোই বিয়ে বই চলে এই মা আই দেয় যে শুকনা গলা মরেশটালা, মাইয়ারা আই চলে এই দেয়, মনে করে যে মা গো মা ডকে চেয়ারা মাশাল্লাহ খুব জরুত, এই জন্য ওমা আই দেয় দে ওমা কিতারে এই দে তলা ফোটা জুড়ি, তো এই জন্য আবার চলে যায়। মানে মির্কি রুগীর মতো চাবাই শুদ্ধ ভাষা। আছি মানে চলেছি, আমার ওয়াইফ, আমার শ্বশুর বাড়ির লোক। মানে আচ্ছা, একটা মানুষের স্বভাব যদি এরকম থাকে, না শুনি বুড়ি, একই কোনো দিন নিজের এই স্বভাব চেঞ্জ করতে পারবো? সাময়িক সে বেশাল ধরব 2 দিনের জন্য, তারপরে আবার আগের জায়গায় সে ফিরে যাবে। মাগো কি বহরু ফিরি, কি নাটক, এই ভুলোগা রেডিং ক্যামেরার সামনে হাসি আসে। নানি তো কত বড় ভদ্রলোক হইয়া তার পাবলিকের কাছে আইসে তার অতীত আমলনামা নিয়ে। আমি যদি এমন হই, আমি তখনকালে আমার জীবন, আমি আমার হাজব্যান্ডের সম্মান রক্ষা করতে পারতাম। শ্বশুরবাড়ির মানুষরা কেউ আসে না, শুধু পিছন থেকে দেখে আর হাসে মিটমিটাই যে বদা সাহেব এটা কী বেড়ি, বুড়া বেড়ি একটা বিয়ে করে লই চলিয়েছে, এই বেডির পরিবার যে কী পরিমাণ ল্যাংটা ইউটিউবে ঝগড়া করে। আসলে এই যে ঝগড়ার বিষয়গুলা, এই যে ঝগড়ার অবস্থাগুলা, এগুলো কিন্তু তিশা শিখাইছে খুকি এবং পরিবারের প্রত্যেকটা মানুষকে তিশা শিখাইছে। মানে তিশা স্বৈর শাসক, সে বসবে, সে করবে, যা খুশি তাই করবে, কিন্তু তাকে কেউ কিছু বলতে পারবে না। সে তার হুকুম মেনে সবার চলতে হবে, তারে কেউ কিছু বলতে পারবে না। আরে ভাই, মানুষ এরকম স্বৈরাচারীরে শেখ হাসিনারও কিন্তু দেশ থেকে বিতাড়িত করছে পাবলিক। তো তুমি তো কোন ক্ষেত্রে মূল আরে নানি, খুকি তোমার শাড়ি দিব উলু আসলে মানি করি খুকি দৌড়ব, খুকি শাড়ি দেওয়ার পাত্র না, 2 দিন সহ্য করব, এরপরে আবার ঘুরে দাঁড়াবে। সরি, আমার একটা আফু লেগেছে। আচ্ছা আফু, আমি বুঝলাম না মালটিকে, আমি কিন্তু সত্যি অবাক, ও কেন এত কথা বলে, আর ও তো এত সাহস বা হয় কেমন করে আরেকটা বাড়ির বউকে নিয়ে এত কথা বলা? সত্যি এরা খোলা খাতা, বাঁধন ছাড়া কোনো গার্ডিয়ান নাই, সব উচ্ছিন্ন যাওয়া নারী, এরা কিছুই বলার নাই। এদিকে তিশা আবার খুকিকে উদ্দেশ্য করে বলে, তোর তো কোনো শিক্ষা নেই, ন্যূনতম শিক্ষা থাকা উচিত ছিল, আমি তোর চেয়ে কিছু উপরে শিক্ষিত আছি। কেলা হাসতাম না কানতাম, যে বেডিরে আদর্শ লিপি বই কিনে দেয় শ্বশুর, হে বেডি নাকি শিক্ষিত আছি।
ভাবেন এবার এদের লজ্জা কোথায়, এদের কোথায় আমরা লজ্জা পেয়ে যাই, কিন্তু এদের কোনো লজ্জা হবে না জীবনও। এরা আসলে কি ধাতু দিয়ে গড়া আমার জানা নেই। পাবলিকের কাছে এসে বলছে তার কোনো শিক্ষা নাই, তারা আলু বালু খালু লিখতে বলছে, সে আলু আলু বালু খালু লেই থুই দিছে। তার শ্বশুর তার জন্য বাজার যে আদর্শ লফি কিনে এনেছে, সে কেমনে খুকির থেকে শিক্ষিত আরও বেশি। খুকি মনে হয় 7-8 পর্যন্ত পড়ছে, 7-8 পর্যন্ত পড়ছে সম্ভবত। তো সে স্কুলেই যায় নাই, নিজেই বলছে যে 1-2 পর্যন্ত গেছে, যায় এরপর আর যায় নাই। তাইলে খুকির থেকে আর একটু শিক্ষিত হয় কিভাবে? মানে হয়েছে সে বদাকে বিয়ে করছে, এটাতে বুঝাইতে চাইছে যে খুকির থেকে সে আরও বেশি মূল্যবান, এটা বুঝাইতে চাইছে। বদার মতো একটা বেকুব নালায়েক দেখে এই ধরনের মহিলা এত বড় মাইয়ার মারে নিয়ে সে বিয়ে করছে। কোন পাবলিকে এরকম বেটিরে বিয়ে করে, আর কে জাগা দিব বাড়ির মধ্যে? যার কারণে বাপির বাপ জীবিত থাকতে উঠতে পারে না। হ্যাঁ নাকি শাশুড়ির অনেক সেবা করছে, অনেক যত্ন করছে, এজন্যই তো মরার সময় ছেলে তার মাকে মৃত্যুর সময় দেখতে পারে নাই, পাড়া প্রতিবেশীদের হাতে মারা গেছে। আরেকটা জিনিস, বাবু কামলার বাপ, মানে এদের সাথে মিশার পর বাবু কামলা রসাতলে চলে গেছে বাপের মৃত্যুর পর। বাপের এই বাবু কামলার বাপ, মানে দেখেন কি যে অধীর আগ্রহে ছিল কখন মরবে বাবু কামলার বাপ, তারপরে বিয়ে করবে। তারপর হয়েছে এই যে নাজমা বেগম, দেখেন মৃত্যুটা দেখেন, সকাল সন্ধ্যা কত কথা বললো মেয়ের সাথে, এরপরে 7টার সময় মনে কথা বলছে, 9টার সময় উনি মারা গেছে। তো মরার আগে এই মহিলার সাথে সে ভিন্নক হয়েছে। এখন পাবলিকের কাছে মরার পর মানে বাহাবা নিতেছে, বিশাল কিছু নিজেকে বুঝাইতেছে, কতটা হাস্যকর বিষয় এগুলা। সাফা মারার তো একটা লিমিট আছে, সাফাগুলা একটু লিমিটের মধ্যে মার, যেগুলা পাবলিক হজম করতে পারে। কমেন্ট পড়ি, এখানে লেখছে, আফু দেখছেন খুকি বাড়িতে যাওয়াতে তিশার পিত্তি জ্বলছে, তিশা এই রাতে একটা ভিডিও ছেড়েছে, এই কথা বলেছে তুই আমার বাড়িতে যাস, আমার মাকে নিয়ে ভিডিও বানাস। মানে আমি আমি বুঝতে পারলাম না আপু, তিশা এটা কোন ধরনের কথা বললো? খুকি তিশার বাড়িতে যাবে কেন? ওটা তো খুকির শ্বশুর বাড়ি, খুকি যখন তখন যেতেই পারে। খুকির শাশুড়িকে নিয়ে খুকি যত ইচ্ছা তত ভিডিও বানাবে এতে করে তিশা এখানে বলার কি আছে? তিশার কেন জ্বালা জ্বালা করে? মানে সত্যি কথা বলতে মানে এগুলো কি মানে ফুলাফাইনের কথাবার্তা না রে ভাই, তো ফুলাফাইনের কথাবার্তা। যদি তারা খুকিকে অ্যাকসেপ্ট করে এবং খুকি ওখানে যাইতে পারে, করিম ব্যাপারী কোহিনুর বেগমের সাথে তো আসলে খুকির কিছু হয় নাই। যারা ভেজাল লাগাইছে খুকি তাদেরকে, ওই যে শারমিন বললো না কচু, তো যারা ভেজাল করছে, ভেজাল লাগাইছে, তৈরি করছে, তাদেরকে তারা যেমন কচু দিছে, খুকিও একবারে সস্তা দামের কচু দিয়ে দিয়েছে, 20 কচু, যেটার মধ্যে জ্বালা ফোড়া একটু বেশি, চুলকায় বেশি। তো খুকিও জ্বালা ফোড়ার আলিদের বেশি করে একদম 20 কচু দিয়ে দিছে, আর মরিচ ডলা দিয়ে দিছে। কিন্তু করিম ব্যাপারী বা কোহিনুর বেগমের সাথে তো খুকির লাগে নাই, বা ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা শ্বশুর শাশুড়ি নিয়ে সে অপমানজনক কথাবার্তাও কিন্তু বলে নাই। হুটকি সহ্য হইতেছে না, হুটকি মনে করছে খুকিরে এই বাড়ির থেকে তাড়াইছে, দৌড়াই দিছে। সেই দৌড়াই দেওয়ার কারণে সেফা হুটকি একা রাজত্ব করব, বাড়ির ভিডিও করব, ভালো করে বানাবো, শ্বশুর শাশুড়ি নাটক করব, সেখানে ভিউজ বেশি পাবে। খুকি যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে, সেফা হুটকি বুঝতে পারে নাই খুকি আবার সুন্দর করে শাশুড়ি মার কাছে যাই ঢুকে যাইব, বা শাশুড়ি মার লগে সুন্দর করে ভিডিও বানাইব, এটা বুঝতে পারে নাই। এখন যাওয়াতে সেফা হুটকির জ্বলন উঠে গেছে। কি এমন শিক্ষিত মহিলারে, এত শিক্ষিত, এত বাবার রাজকুমারীকে বাদাইমা শাইনের লগে বিয়ে দেয় এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এসে লাফালাফি করে। উনি জজ হইবে, ব্যারিস্টার হইবে, ওনার কমেন্টের রিপ্লাই দিয়েই তো হাসি আসে যে কি কমেন্টের রিপ্লাই করে, কি লেখে, কি বানান করে। উনি এসে জজ ব্যারিস্টার হইবে, কি শিক্ষিত! তোমার এসব শিক্ষিত পদ্মাস্তরের যে অশিক্ষিত মূর্খ বাইদানিগুলো আছে তাদের লগে যায় জাহির করো, পাবলিকের কাছে তোমার শিক্ষা নিয়ে জাহির করতে আইসো না, পাবলিক কিন্তু ধুই দিব তোমার যে শিক্ষা। পাবলিক এটাই বলবো যে তোমার এত শিক্ষা, তুমি এত শিক্ষিত হইছো, নিজেকে শিক্ষিত দাবি করো, কিন্তু এখানে কথা হইলো এত যদি তুমি নিজেকে শিক্ষা এবং শিক্ষিত দাবি করো আছে তোমার, তাইলে এই বাইদানি বাড়ির বউ হওয়ার জন্য তোমার এত রুচি আসছে কোথার থেকে? হাস্যকর। তুমি যে জজ হইবে, ব্যারিস্টার হইবে, তোমার জামাই কি ফাঁস করছে এটা একটু বইলো তো পাবলিকরে। মানুষ, একটা মেয়ে যখন শিক্ষিত হবে, শিক্ষার আশা করে যে সে বড় কিছু হবে,
এমন জামাই তুমি বিয়ে করছো যে কোনোদিন মনে হয় স্কুলের আশেপাশে দিয়েও যায় না, ফ্যামিলি খানদানের কেউ কোনোদিন স্কুলের আশেপাশে যায় না, এবং পারিবারিক যা ব্যাকগ্রাউন্ড, যা মানে সুনাম ইউটিউবের ভিতরে আছে, ইউটিউবের ভাষা আসলে মালটি তোর কি মাথায় সমস্যা দেখা দিচ্ছে, যে তোর কি মাথায় সমস্যা দেখা দিচ্ছে? 2 দিন না 3 দিন আগে সংসারটা ভাঙলো, একটু ধীরস্থির হ, একটু শান্তিতে থাক। হুদাই কিনলে কার্য করতে আকাশে টাকা নিছে, টাকা চাইছত দিছত, এবং তুই কি দায়িত্ব নিছত? গতকালকে বললি যে তুই দায়িত্ব নেস নাই কারো, হ্যাঁ, কারো দায়িত্ব নেস নাই যে খুকি টাকা দিবে না না দিবে, এটা তাদের পারিবারিক বিষয়। তুই বোন মাঝখান থেকে ঢুইকে এরকম কুত্তা নাচনটা নাচাইতেছ কী কারণে কদেই? তুই একটা ভিডিও বানাস তো খুকি একটা ইয়া দিতে, তুই 2টা 3টা ভিডিও বানার পর তোর জবাব দিছে খুকি। এর ভিতরে ঢুকতে আসছিস কিলে? তুই তলে তলে টেম্পো চালাইতে চাইছিলি, উফুর দিয়ে আবার সবার কাছে ভালো থাকতে চাইছিলি, এজন্য খুকি তোর আসল মুখোশটা সবার সামনে খুলে দিছে, কল লিস্ট পাবলিশ কইরা। মানে আমি শুধু অবাক হই, মাল্টিপ্লাক এখন যা করতেছে গায়ে ফেরা ঝগড়া করতেছে, যে কটা ভিডিও বানাইছে টাকা তো উঠে গেছে, তাইলে হুদও কার্য করতেছ কিসের জন্য? কুকির লোকে কার্য লাগাই রাখছত কিলে? আরে মানে চতুর্দিক থেকে এমন মেন্টালি ডিপ্রেশন দিতেছে, তারপরেও কুকিরে দমাইতে পারতেছে না, কথাগুলো মার্কা মার্কা বলি বলি, বাঁশগুলো কোন কোন জায়গায় জারে দেওয়ার সব রকম বাঁশ দিতেছে। আর আমাদের সেফা হুটকে চলে আসছে এখানে বাসন দিতে, উনি শিক্ষিত, উনি বড় লোকস রাজকুমারী, বাবার বাড়ি আছে, বাবা জীবিত আছে, তারপর হয়েছে অনার্স শেষ করছে, তারপরে মাস্টার্স ভর্তি হয় নাই, এখন চিন্তা করতেছে লতে ভর্তি হইব। হ্যাঁ, লতে ভর্তি হয়ে তুমি বট গাছের নিচে ফাইললে বইতেও বাদাম্মা শাহিন তোমার মাথার উপরে ছাতা ধরব, লতে ফুরব। বাদাম্মা শাহিন যে বিয়ে করার জন্য এত পরিমাণ স্ট্রাগল এই সেফা শুটকি করতে আছে, লতে ফুরব। হাসবো নাকি কাঁদবো না কী করব? কীভাবে এরা শিক্ষার দেমাগ নিয়ে, শিক্ষার গর্বিত হইয়া শিক্ষা নিয়ে কথা বলতে আসে, হাসি পায় হাসি আসলে। যাই হোক, ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন, ভিডিও দ্রুত দেখবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।